নজর রাখবো পরবর্তী সংবাদে। দিকে দিকে ভোট প্রচার, যেহেতু লোকসভা আসন্ন এবং তারই মধ্যে বলা যায় যে এবার ঝড়ো প্রচার তুলতেই ব্যস্ত শাসক দল বিজেপি। ওই যে আব কি বার 400 পার, প্রধানমন্ত্রী টার্গেট বেঁধে দিয়েছেন, তো তাকে কেন্দ্র করে এবার এগোচ্ছে রাজ্যের শাসক দল বিজেপি। কিন্তু রাজ্যে এবার আর একটু বাড়তি উন্মাদনা দিতেই এবার রাজ্যের মাটিতে পা রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলা নববর্ষে এবার পা রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যের মাটিতে, এবং বলা ভালো যে রাজ্যে এপ্রিলের প্রচারে এবার আসার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং পশ্চিম আসনের প্রার্থী বিপ্লব দেবের হয়েই জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গোটা বিষয় সম্পর্কে কি রয়েছে বিস্তারিত শুনবো। আমাদের সাথে রয়েছে সরাসরি নিউজ রুম থেকে সুপ্রীতি মুখার্জি। কি বলছে সুপ্রীতি, শুনবো। সুপ্রীতি, এবার এপ্রিলে আসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কবে নাগাদ আসতে পারেন এবং কারা কারা থাকছেন যদি একটু তুলে ধরো। দেখো, সামনেই এখন আমরা ভোট মরশুমে দাঁড়িয়ে রয়েছি এবং প্রথম দফার ভোট একেবারে 19 এপ্রিল। আর এই প্রথম দফার ভোটকে সামনে রেখে এক প্রকার বলা চলে যে ঝোড়ো প্রচার শুরু হয়ে গেছে। শুধু প্রথম দফা নয়, আমাদের যেহেতু দু দফাতে ভোট, তাই 26 এপ্রিল এবং 19 এপ্রিলের কথা মাথায় রেখে কিন্তু এই প্রচার কার্যতপক্ষে চলছে। দেখো, গত বিধানসভার কথা যদি বলি, সেই বিধানসভা নির্বাচনে এই রাজ্যে এক প্রকার ডেলি প্যাসেঞ্জারই করেছিলেন নরেন্দ্র মোদী, অমিত শাহ, জেপি নাড্ডা থেকে শুরু করে বিজেপির একেবারে প্রথম সারির নেতৃত্বরা। সেই জায়গাতে দাঁড়িয়ে যেহেতু এবার লোকসভা ভোট হাই ভোল্টেজ নির্বাচন, গণতন্ত্রের সব থেকে বড় উৎসব, তাই সেই ভোটকে কেন্দ্র করে রাজ্যে যে প্রচারে আসবেন প্রধানমন্ত্রী সে কথা আমরা আগেই জানিয়েছিলাম। এবং ইতিমধ্যে বিজেপির যে স্টার ক্যাম্পেনারির তালিকা, 40টা তালিকা, তা ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে। সেই 40টা তালিকার মধ্যে নামের মধ্যে প্রথম সারিতেই আমরা প্রধানমন্ত্রী থেকে শুরু করে শীর্ষ নেতৃত্বদের নাম দেখতে পাচ্ছি। তার সঙ্গে বহিরাজ্যের বেশ কিছু নেতাদের নামও উঠে আসছে, যার মধ্যে তোমাকে যদি বলি, মিঠুন চক্রবর্তী অভিনেতা থেকে শুরু করে তিনি একজন দাপুটে রাজনীতিবিদ, তার নামও রয়েছে, এবং তিনি এর আগেও রাজ্য সফর করেছিলেন বিধানসভা ভোটের সময়। তার পাশাপাশি তালিকাতে আমরা দেখতে পেয়েছি যে নাম রয়েছে কার্যতপক্ষে তোমার রাজু বিস্তা থেকে শুরু করে হেমা মালিনী থেকে শুরু করে অগ্নিমিত্রা পাল, এই সমস্ত নেতৃত্বদের নাম রয়েছে। কিন্তু যদি আমি রাজু বিস্তা বা অগ্নিমিত্রা পালের কথা বলি, তারা দুজনেই কিন্তু এবারের লোকসভা ভোটের প্রার্থী, তাই তারা নিজের কেন্দ্রে একটু প্রচারে অধিক বেশি মনোনিবেশ করবেন এবং নিজের জায়গাতেই থাকবেন প্রচারকে কেন্দ্র করে। খুব একটা বাইরে যাবার তাদের এই মুহূর্তে সম্ভাবনা নেই বা সম্ভব হয় না, যেটা আমরা বিগত নির্বাচনের অভিজ্ঞতার ভিত্তিতে বলতে পারি। এবার তোমার যে প্রশ্ন ছিল যে প্রধানমন্ত্রী তিনি রাজ্যে আসবেন এবং কবে নাগাদ আসতে পারেন, দেখো আমরা এখনো পর্যন্ত সম্ভাবনার কথাই বলবো, কারণ প্রধানমন্ত্রী রাজ্যে আসা এবং রাজ্য সফর কখনোই হলফ করে কোনো কিছু বলা যায় না যে অমুক দিনে অমুক জায়গায় অমুক সময়ে প্রধানমন্ত্রী সভা করবেন, সেটা কোনোদিনই সম্ভব নয়। তার কারণ একটা বিরাট বড় সিকিউরিটি এর উপর নির্ভর করছে। প্রধানমন্ত্রী যে জায়গাতে যাবেন, যে জায়গাতে আসবেন, যেখানে সভা করবেন, সেক্ষেত্রে নিরাপত্তার ক্ষেত্রে কিন্তু অধিক পরিমাণে জোর দেওয়া হয়। দেখো, যদি কখনো বলা হয় যে প্রধানমন্ত্রী দুপুরে সভা করবেন, সেই সভা কিন্তু একেবারে নির্ধারিত মতোই চোখ বন্ধ করে যেটা বলে দেওয়া যায় যে সেই সভা কিছুটা পিছিয়ে বিকেল অবধি গড়াবে, কারণ যে সময় দেওয়া হয় সেই সময়ের মধ্যে কখনোই সেই সভা হয় না। এটা শুধুমাত্র প্রধানমন্ত্রীর ক্ষেত্রে, কারণ যেটা প্রথমেই বলছিলাম, নিরাপত্তা, অধিক পরিমাণে নিরাপত্তার বিষয়টিকে মাথায় রাখা হয়। এবারে যেহেতু দু দফাতে ভোট এই রাজ্যের বুকে, যদিও পূর্ব ত্রিপুরাকে বিশেষভাবে নজর দেওয়া হচ্ছে, বিশেষভাবে ওই পূর্ব ত্রিপুরা লোকসভা আসনকে বাড়তি একটা নজরদারি দেওয়া হচ্ছে, তার সঙ্গে বুথ থেকে শুরু করে কর্মীদের উপরে অধিক নির্দেশিকা রয়েছে, কিন্তু তারপরও পশ্চিম লোকসভা যে আসন রয়েছে সেই আসনকেও কিন্তু কখনোই কোনোভাবে হালকাভাবে নিচ্ছেন না বিজেপি বা দল। এবারে সেই দলের হয়ে দলের নেতা, দলের শীর্ষ নেতা, অর্থাৎ প্রশাসনিক কর্তা প্রধানমন্ত্রী দেশের, তিনি আসতে চলেছেন 15 বা 16 এপ্রিল। অর্থাৎ যেহেতু নতুন বর্ষ তোমার শুরু হতে চলেছে, নববর্ষ, তাই বাংলার নববর্ষের পরপরই কিন্তু রাজ্যবাসীর জন্য একটা নববর্ষের উপহার হিসেবে বিজেপি দিতে চলেছে প্রধানমন্ত্রীকে, যিনি রাজ্য সফর করবেন এবং একটি জনসভা করতে পারেন এখনো পর্যন্ত যে খবর। কারণ খুব স্বাভাবিকভাবে প্রধানমন্ত্রী হুটখোলা গাড়িতে প্রচার করবেন না, তাই সেই জায়গাতে জনসভা করার সম্ভাবনাটাই সব থেকে বেশি। এবং জনসভা যদি করে, যদি পশ্চিম আসনের হয়েই তিনি প্রচারে আসেন, তাহলে সেই জায়গাতে তিনি কোথায় জনসভা করবেন? দেখো, পশ্চিম লোকসভা
লোকসভা আসন মানে আমরা জানি যে শহর আগরতলার বুকে স্বামী বিবেকানন্দ ময়দান, সেই স্বামী বিবেকানন্দ ময়দানেই যেখানে প্রধানমন্ত্রী এর আগেও দুবার সভা করে গেছেন, পরবর্তীতে সেই সভা করার তার কথা এখনো পর্যন্ত যে সম্ভাবনা আমরা জানতে পারছি স্বামী বিবেকানন্দ ময়দান। কিন্তু যেটা তোমাকে বারবার বলছিলাম, হলফ করে কোনো কিছুই বলা যায় না, কারণ এর আগে আমরা বলেছিলাম যে 10 তারিখ বা 15 তারিখ প্রধানমন্ত্রী আসতে পারেন। কিন্তু দেখো আজকের যে খবর আমরা পেয়েছি, প্রধানমন্ত্রী 10 তারিখে থাকছেন না, তিনি প্রচারের উদ্দেশ্যেই যাচ্ছেন, কিন্তু পশ্চিমবঙ্গ বা ত্রিপুরাতে তিনি যাচ্ছেন না, তিনি প্রচারকে কেন্দ্র করে যাচ্ছেন একেবারে উত্তরে। তাই সেই জায়গাতে 10 তারিখ বা 15 তারিখ, 10 তারিখে যদি ধরি, প্রধানমন্ত্রীর এই রাজ্যের বুকে আসার সম্ভাবনা কিন্তু একেবারেই নেই। প্রধানমন্ত্রীর দপ্তর সূত্রে বা পিএমও সূত্রে যে খবর আমরা এখনো অবধি পেয়েছি, অর্থাৎ পিএমও সূত্রের এখনো অবধি যে খবর যে এই রাজ্যে প্রচারে আসতে চলেছেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনকে ঘিরে আগামী 15 বা 16 এপ্রিল। যদিও সেই দিন বা সেই তারিখের আবারও পরিবর্তন ঘটতেই পারে, তবে তার আগে আসবেন রাজ্য সফরে বিজেপির পক্ষ থেকে, বিশেষ করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি প্রচারে আসবেন। এবং রাজ্যের কি হাল হকিকত রয়েছে, নির্বাচনের জল কতটা রয়েছে, সেই জল মাপতেই কিন্তু একের পর এক নেতৃত্বরা আসবেন। গতকাল এবং আজকে দুদিন ব্যাপী সফরে ছিলেন বিএল সন্তোষ, তিনি বৈঠক করে গেছেন রাজ্য নেতাদের, এক প্রকার তিনি দাওয়াই দিয়ে গেছেন যে কোন অঞ্চলের ক্ষেত্রে, কোন বুথের ক্ষেত্রে, কোন জায়গার ক্ষেত্রে কি কি মেনে চলতে হবে ভোটারদের, এবং কিভাবে কোন এলাকাকে আরো ডেভেলপ করতে হবে, কিভাবে জনসংযোগ বাড়াতে হবে, যেটা বিজেপির কিন্তু একেবারে শুরু থেকে বক্তব্য। সেই জায়গাতে দাঁড়িয়ে একের পর এক নেতৃত্বরা তো আসছেনই, তারা সমস্ত কিছু নজর রাখছেন। শুধুমাত্র রাজ্যে এসে যে নজর রাখছেন তা নয়, দিল্লি থেকেও তাদের মনিটরিং চলছে। তবে এবারে প্রধানমন্ত্রী আসবেন এবং আসার কথাটা বিজেপি সূত্র থেকে আমরা জানতে পারছি, যেটা সম্ভাবনার দিন আমরা বলতে পারি 15 এবং 16 এপ্রিল শতাব্দী। একদমই। ধন্যবাদ সুপ্রীতি। ছিল আমাদের প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি, বিস্তারিত সরাসরি নিউজ রুম থেকে তুলে ধরেছে। এবং বাংলা নববর্ষে এক উপহার, যেখানে রাজ্যের মাটিতে পা রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে আগামী 15 থেকে 16 এপ্রিলের মধ্যেই আসার সম্ভাবনা রয়েছে প্রধানমন্ত্রীর। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।